পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের পাঁইটা ২ অঞ্চলের বেলার ভরকুন্ডা হাই স্কুলে ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ। স্কুলের শিক্ষকরা নিজেরাই উদ্যোগ নিয়ে ছাত্রীদের লাঠি খেলা, ক্যারাটে, শরীরচর্চার প্রশিক্ষণ দিচ্ছেন। এই উদ্যোগের তত্ত্বাবধানে রয়েছেন শিক্ষকরত্ন সম্মানপ্রাপ্ত ও একাধিক সম্মানে ভূষিত প্রধান শিক্ষক সুব্রত নায়েক। তার উদ্যোগে পড়াশোনার পাশাপাশি লাঠি খেলা, রনপা, ক্যারাটে, নাচ, গান ও আঁকার মতো কার্যক্রম শুরু হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের স্কুলমুখী হওয়ার প্রবণতাও কমেছে অহেতুক ছুটি নেওয়ার প্রবণতাও। শিক্ষকদের কথায় আজকের দিনে মেয়েদের আত্মরক্ষা শেখা খুব প্রয়োজন। ছোটবেলা থেকেই এই শিক্ষা পেলে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। স্কুলে কোনো রকম ফি ছাড়াই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা। ছাত্রীরা জানাচ্ছেন, বাইরে টাকা দিয়ে শেখার মতো বিষয়গুলো স্কুলেই পাওয়া যাচ্ছে। এতে যেমন পরিবারের খরচ বাঁচছে, তেমনই বিপদের সময় নিজেদের রক্ষা করার কৌশলও শিখতে পারছে তারা। একাধিক ছাত্রী জানিয়েছেন এখন স্কুল আসতে ভালো লাগছে তাদের। এই প্রশিক্ষণের ফলে উপস্থিতির হার বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কি বলছেন শিক্ষক এবং ছাত্রীরা আমরা শুনব। এই যে ভুরকুন্ডা হাই স্কুলে একটা নতুন প্রোগ্রাম নিয়েছে, সেই প্রোগ্রামটাই হঠাৎ করে এরকম একটা প্রোগ্রাম নেওয়া হলো কেন? না, এটা দেখুন বর্তমানে এখন যা পরিস্থিতি, ঠিক আছে, এখন রাস্তাঘাটে মেয়েদিকে বেরোতে গেলে চিন্তা করতে হয়, তার বাবা মারা নিশ্চিন্ত থাকতে পারে না, মানে ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে মেয়েদের কিন্তু একটা আত্মরক্ষা করার কিন্তু একটা উপায় আমাদেরকে তৈরি করে দিতে হবে। সেই জন্য স্কুলে প্রথম থেকেই আমাদের ক্যারেটে শেখানো হয়েছে, এটা মেয়েদের একটা আত্মরক্ষার একটা জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে লাঠি খেলা। তো এই লাঠি সবসময় হয়তো থাকে না, কিন্তু লাঠি তো মোটামুটি আশেপাশে আমাদের গ্রামাঞ্চলে লাঠি তো পাওয়াই যায়। কিন্তু লাঠি খেলা যদি জানে মেয়েরা, তাহলে কিন্তু একটা ছেলে দেখে কিন্তু তারা ভয় খাবে এবং সেটা থেকে তারা নিজেদিকে প্রোটেকশনও করতে পারবে। সেই কারণেই কিন্তু এই উদ্যোগ। এছাড়াও কিন্তু দেখুন এই বিভিন্ন ধরনের রনপা আমাদের এখানে শেখানো হয়, কারণ এটা একটা প্রাচীন ঐতিহ্য, এটা বোধচারীর একটা অঙ্গ। এগুলো দেখা যাচ্ছে যে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো বিলুপ্ত প্রায়, কিন্তু এগুলোকে আমরা ধরে রেখেছি এই কারণেই, কারণ অল্প সময়ের মধ্যে আগেকার দিনে মানে কোথাও যাওয়ার জন্য কিন্তু এই রনপাকে ব্যবহার করা হতো। সেই কারণে কিন্তু সেই রনপাটাকেও আমরা ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তৈরি করি এবং বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম আমাদের স্কুল থেকে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ডক্টর সুব্রত নায়েক মহাশয়ের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক বার্তা আমরা চারদিকে ছড়িয়ে দিই। আর এই রনপা তো বিলুপ্ত প্রায়, এটা দেখে মানুষ অনেকটা উদ্বুদ্ধ হয় এবং এটার দিকে দৃষ্টি আকর্ষণ করে। তার জন্য কিন্তু আমরা এই রনপাটাকে চালিয়ে যাচ্ছি এবং ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণও দিয়ে চলেছি। আপনি রায়না ২ ব্লকে যত আরও স্কুল আছে তাদেরকে কী বার্তা দেবেন? সবাইকে বলবো যে দেখুন, ছেলে মেয়েদেরকে শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি মানে এই শিক্ষাগুলো, যে শিক্ষাগুলো আত্মরক্ষার একটা শিক্ষা, এই শিক্ষাগুলো যাতে দেয় শিক্ষকেরা, তাদের জন্যই আমি বলবো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই স্কুলের শিক্ষক প্রদ্যুৎ। এই যে তোমাদের স্কুলে এখন লাঠি খেলা শেখাচ্ছে প্রধান শিক্ষক তত্ত্বাবধানে, তা এই লাঠি খেলা খেলে কীরকম তোমাদের অনুভূতি হচ্ছে? এই লাঠি খেলা খেলে আমাদের খুব ভালো লাগে এবং আমরা নিজেদেরকে কোথাও বেরোলে নিজেদেরকে রক্ষা করতেও পারি এই লাঠি খেলার সাহায্যে। অন্য বাইরে রাস্তায় কোনো অস্ত্র না পেলে আমরা এই লাঠি খেলার সাহায্যে নিজেদেরকে রক্ষা করতে পারি। তার সাথে ক্যারেটে আমরা যদি রাস্তায় যাই তাহলে কোনো মানুষ আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করতে পারে। ক্যারেটের সাহায্যে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। কি নাম? রূপসা সাহা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। তো যারা দিনরাত নিজের সবটুকু দিয়ে রোগীর সেবা করে চলেছে, দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে বাঁচার জন্য নতুন শক্তি জুগিয়েছে, তিনি আর কেউ না, তিনি একজন চিকিৎসকই।
আচ্ছা, সেই চিকিৎসকের জীবন কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে ঠিক কেমন হয় বলুন তো? আপনারা ঠিকই শুনেছেন, আমরা আসছি পজিটিভ বার্তার উদ্যোগে আপনাদের কাছে সেই সব স্বনামধন্য চিকিৎসকদের জীবন কাহিনী নিয়ে। দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে। নমস্কার। নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531।